দিনটা আমি খুবই ভয় পাইছি। মনে হয়েছিল যে আজকে আমরা ঠিকই মনে হয় ডাকাতের হাতে বা হাইজ্যাকারের হাতে পড়তে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ইটস ডে 26। অবশ্য আমাদের রাইডের মাত্র আজকে 23 দিন, আমরা 3 দিন রেস্টে ছিলাম। সো এখন আজকের ডেস্টিনেশন হচ্ছে খাগড়াছড়ি। ছিলাম লক্ষ্মীপুর শ্বশুর বাড়িতে। এখানে কেউই থাকে না আমার দাদা বাড়ির মতো, পুরোপুরি নষ্ট হচ্ছে। ইনশাল্লাহ ঠিক আছে, টাটা। আমাদের আজকে ডেস্টিনেশনটা খুবই অল্প, কিন্তু আমাদের বের হইতে খুবই লেট হয়ে যায়, কারণ আমাদের আজকে ইচ্ছা ছিল যে হিল রাইডটা যেহেতু আছে খাগড়াছড়িতে, আমরা খুব তাড়াতাড়ি বিকেলে বা দিনের আলো থাকতে থাকতে হিল রাইডটা শেষ করব। মনে হয় না তা পারবো, কারণ হচ্ছে আমরা 2টা 40 বাজে এইমাত্র আমরা লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো নোয়াখালীতে আমাদের নোয়াখালী বাইকার্সের কিছু ভাই লোকস ওয়েট করতেছে, মাহিররা আছে, অনেকেই আছে। সো ওইখানে গিয়ে বাকি কথা হচ্ছে, চলুন সামনের দিকে আগাইতে থাকি। সো নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের নোয়াখালীতে। নোয়াখালী ঢুকে গেলাম। হ্যাঁ, নামাজটা মনে হয় শেষ। আমরা একটা সুরালে দাঁড়াই। সবাই আসো। আমরা চেনি মসজিদ থেকে বের হয়ে ফরহাদ, মাহির সবার সাথে আবার নোয়াখালী মাইজ থেকে চলে যাই, কারণ আমরা চলে যেতে চাচ্ছিলাম এখান থেকে, বাট আমরা দুপুরের লাঞ্চ করে বের হয়ে নিই। সো ওরা চাচ্ছিল যে ওদের সাথে ওরাও কেউ লাঞ্চ করে নিই, সবাই একসাথে লাঞ্চ করে ভ্যান আমাদেরকে বিদায় দিই। সো আমরা আবার রওনা দিয়ে চলে আসছি নোয়াখালী মাইজ থেকে সবাই একসাথে লাঞ্চ করার জন্য। না না, চাচু লাগাই দিবে। ওই যে দেখো চাচু কিভাবে লাগাইতে হয়, দেখো দেখো হইছে না, জ্বলে গেছে মনে হয়। না না, এটা ও যে প্রিন্ট দিছে একটু হোয়াইট করে ফেলছে, একটু ডার্ক দেওয়ার জন্য হোয়াইট করে ফেলছে। আর এটা কার্বন ছিল তো,
বাইক করাতে শুনে না, একটু ডাক করলে গেলাম ভাই সাবধানে যাবেন ভাই, দোয়া রইল ভাই। বলে দিও ফেনি দাঁড়াইতে, কল দিয়ে বলে দাও। বিসমিল্লাহ, বাবা সামনে নাও, দেখি কোনে ব্যথা পাইছো, কোনে? ঠিক আছে বাবা, তো দেখি না, এখানে হাত রাখবা না কোনো সময়, হ্যাঁ? গেঞ্জি হাতা ঠিক করো। কোনে ব্যথা পাইছো? বেশি ব্যথা পাইছো? বাবা যে গাড়ি ঘুরাবো, তুমি ওইখানে হাত রাখছো কেন? তোমাকে হাত কই রাখতে বলছিলাম? নিচে রাখতে বলছিলাম? ফেনীতে আসার পরে বাবাই হঠাৎ করে বললো তার অনেক ক্ষুধা পাইছে। সো আমরা ফেনীতে দাঁড়াই এবং সেইখানে আমাদের আবার একটা ঘন্টা ওয়েট করতে হয়। 1 ঘন্টা মানে আমাদের জন্য ওই দিন অনেক হ্যারাসমেন্ট হইতে হয়। একে অনেক রাত্র হয়ে যায়। আমরা যখন খাগড়াছড়ির রাস্তায় ঢুকি বারাইহাট দিয়ে, তখনই অলরেডি সন্ধ্যা হয়ে যায়। এই মুহূর্তে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি, যেটা নাকি আনএক্সপেক্টেড ছিল ওই দিনের জন্য আমার কাছে। মানে আমার এখনও গা শিহরণ দিয়ে আসে যে এরকম একটা ঘটনা আমাদের সাথে ঘটতে পারতো। যেটা হয়, আমরা যখন দিঘিনালাটা পার হই, আমরা নাকি রামগড় পার হই, তারপর থেকে একটা বাইক আমাদের সামনে ছিল। সো বেসিক্যালি আমি সবসময় পাহাড়ি রাস্তায় আমার সামনে কেউ থাকলে আমার হচ্ছে খুব সেফ মনে হয়। সো একে রাত্র ছিল, আমার ওয়াইফ ছিল, বেবি ছিল, সব অনেক গ্যাজেট ছিল, ক্যামেরা ছিল। তো কিছু একটা ভয় কাজ করতেছিল। কিন্তু আমি কিছুক্ষণ রাইড করার পর তাদের পিছনে একটা জিনিস খেয়াল করলাম, তারা বাইকার না, তারা হয়তো বা অন্য কিছু। কারণ একটা বাইকে 3 জন ছিল। যখনই আমরা একটু তাদের ক্লোজলি যেতে যাচ্ছিলাম বা তাদেরকে ওভারটেক করতে যাচ্ছিলাম, তারা আমাদেরকে ওভারটেক করতে দিচ্ছিল না। এবং যখনই আমরা পিছনে পড়ে যাচ্ছিলাম, তাদের বাইকটাও তারা স্লো করে আমাদের সাথে একসাথে নিচ্ছিল। তো খুবই ভয় পেয়ে যায় এবং আশেপাশে খুঁজতে থাকি কোনো দোকান, বাসা, বাড়ি, মসজিদ বা কোনো কিছু পাওয়া যায় কিনা। তো আল্লাহর অশেষ রহমতে আমরা একটা দোকান পাই। দোকান পাওয়ার পরে আমরা ওইখানে কিছুক্ষণ দাঁড়াই, তারপর ওই বাইকগুলো চলে যাওয়ার পরে আমরা আবার চলে যাই। এর মধ্যে আমি সানিকে এবং খাগড়াছড়িতে হচ্ছে গিয়ে সজীব ভাইকে ফোন দিই যে ভাই আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটছে। তো ওনারা বলে যে আপনারা কিছুক্ষণ রেস্ট নেন, তারপরে আপনারা আবার রওনা দেন। তো এটা ছিল মূল ঘটনা। এবং ওই দিনকে আমি খুবই ভয় পাইছি। মনে হয়েছিল যে আজকে আমরা ঠিকই মনে হয় ডাকাতের হাতে বা হাইজ্যাকারের হাতে পড়তে যাচ্ছি। বাবু ঘুমায় গেছে। ঠিক আছে, চলেন তাহলে। সানি একটা ছেলে অনেক ডিস্টার্ব করছিল, এর জন্য লেট হয়েছে। ডিস্টার্ব করছে, ভিডিও করে রাখছি, দেখাইতেছি। মাটিরাঙ্গা রোডে? হ্যাঁ, মাটিরাঙ্গা রোডে। তারপর আমরা একটা জায়গায় দাঁড়াইয়া ওরে মানে আগে দিছি। যা প্লাটিনা না, ফেজার, লাল কালার। ভিডিও করে রাখছেন? আচ্ছা আচ্ছা, এটা বাসায় গিয়ে দেখতে চলেন। রাত অনেক হয়ে গেছে, তুমি আস্তে আস্তে রওনা দিও। তুমি জানা না, খাগড়াছড়িতে ঢোকার পর আমরা সানির দোকানে যাই।
সানির দোকানে গিয়ে কিছুক্ষণ বসে সানির সাথে কথাবার্তা বলে আমরা রওনা দিয়ে দিই সজীব ভাইয়ের বাসার উদ্দেশ্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সো অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য বেল আইকন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাইড হার্ড, রাইড সেফ, ওয়্যার হেলমেট। আসসালামু আলাইকুম।